পূর্বাচলের এই জায়গাটা দেখেন। ও মাই গড, অবস্থা কি! 6000 RPM এর ভিতরে চালাই। 2000 RPM এ আমার 70 ইজিলি উঠবে। দেখেন আমার 5500 RPM, 6 এখন দেখেন 72, 73 মাত্র 6000 RPM এ। 6000 RPM এ যদি আপনারা বাইকটা চালান তাহলে কিন্তু আপনারা বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. I never পূর্বাচলের এই জায়গাটা দেখেন। ও মাই গড, অবস্থা কি! আল্লাহ, সামির লাগছে পানি ভাই। দেখেন এই জায়গাটার কি একটা অবস্থা, মানে আমরা যারা ঢাকা থেকে পূর্বাচল আসি তারা মানে এরকম একটা হ্যাসেলে পড়তে হয়। দেখেন আমরা ঢাকা যে ইউটার্নটা নিব, এই জায়গাটায় দেখেন কি পরিমাণ একটা ময়লা থাকে, পানি অলওয়েজ। আমি এই পর্যন্ত যতবার আসছি ততবার সেম জিনিসটা আমি দেখছি, সেম এইভাবেই করেই মানে ময়লা টয়লা লাগে আর কি। সো হেই এভরিওয়ান, দিস ইজ দিদার ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। এই জায়গাটায় আসার মূল রিজন হচ্ছে উইকেন্ডে একটুখানি ফ্রিলি সময় কাটানো। আর যারা আমরা এই জায়গাটায় আসি অ্যান্ড প্রত্যেক সময় দেখা যায় এরকম ময়লা দিয়ে যেতে হয়। অ্যান্ড আজকে ভাবলাম এর জন্য আপনাদের এই ময়লাটা দেখাই। মানে কোনো রকম ভিডিও করার উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র ময়লাটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। দেখেন অবস্থাটা কী ছিল আমার। দেখেন আমি আপনাদের টাইমে দেখাচ্ছি যে কী পরিমাণ ময়লা লাগছে পায়ে। প্যান্ট ফুল ভিজে গেছে। অ্যান্ড এর অনেক আগে থেকে দেখলাম যে এরকম ময়লা টয়লা আবি যাবি, মানে অনেক পানি ভরা, মানে বৃষ্টির কোনো সংকেত নেই, বাট এরকম কেন বুঝলাম না এই কারণটা। আপনারা অবশ্যই জানাবেন যে এরকম পরিস্থিতি কেন আমাদের 300 ফিটে। আমরা যারা ট্যুরিস্টরা আসি, যারা আমরা ঘুরতে আসি প্রতি উইকেন্ডে, অ্যান্ড যারা আমরা একটুখানি রিফ্রেশিংয়ের জন্য 300 ফিটে আসি, তাদের জন্য এই হ্যাসেলটা কেন হবে আপনারা বলেন? আমরা কি একটু রিল্যাক্সে ঘুরতে পারি না? অবশ্যই ঘুরতে পারি। আপনারা বলুন এটা কি ঠিক? মানে এটা কি ওনারা ঠিক করতেছে রাস্তাগুলো? আজকে মূলত বেরোইছি একটু রিফ্রেশের জন্য, এর জন্য ভিডিও করা, আর কোনো উদ্দেশ্য না। আজকে একটা বিষয়ে কথা বলবো আপনার সাথে। সেই বিষয়টা হচ্ছে আমরা যারা হচ্ছে নর্মালি ট্যুর করি, অথবা যারা আমরা লং ট্যুর করি, অথবা খালি জায়গাতে আমরা বাইক চালাই, তখন আমরা বাইকটা কিভাবে চালাইলে আমাদের মাইলেজটা একটু বেশি পাবো নর্মালের তুলনায়। সাধারণত আমরা জানি বাইক যদি আমরা টপ স্পিডে রাখি, মানে হচ্ছে টপ গিয়ারে রাখি, সরি, যেমন হচ্ছে ধরেন আমার এখন 5 গিয়ার আছে, আমি 62তে চালাচ্ছি। এখন যদি আমি টপ গিয়ারে রেখে 6000 RPM এর ভিতরে চালাই, ধরেন 6000 RPM এ আমার 70 ইজিলি উঠবে। দেখেন আমার 5500 RPM, এই 6 এখনো হয় নাই। এই দেখেন 72, 73 মাত্র 6000 RPM এ। 6000 RPM এ যদি আপনারা বাইকটা চালান তাহলে কিন্তু আপনারা মানে বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন। সব বাইক থেকে, এটা যে কোনো বাইক হইতে পারে, এটা শুধুমাত্র 4B যে স্পেসিফিক এরকমটা না। বাট 4Bতে যেহেতু কম মাইলেজ দেয়, তাও এটা থেকে আমি 6000 RPM এ চালায় 38 থেকে 40 পর্যন্ত মাইলেজ পাইছি। সো দেখা যায় যে অনেকে 4B নিয়ে মাইলেজ ইস্যুতে ভোগেন, তাদের আমি বলবো তারা এই যে ধাপধুপ থ্রটল উঠানো হচ্ছে, আস্তে করে স্পিডটা ওঠান। টপ স্পিডটা অবশ্যই তুলবেন, বাট রিল্যাক্সে ওঠান, যাতে করে আপনার বাইকের মানে ইয়াটা ভালো থাকে, স্পিডিংটা মোটামুটি ভালো থাকে, অ্যান্ড আপনি আস্তে আস্তে আপনার বাইকে স্পিডটা তুলতে পারেন। সো এই বিষয়গুলো মেনটেন করলে আপনারা মাইলেজ, ভালো একটা মাইলেজ পেতে যাচ্ছেন। যারা ধাপধুপ করে ধাম করে বাইক স্পিড ওঠান, তাদের জন্য ভাই মাইলেজ জীবনও কোনো দিন কোনো বাইকে পাবেন না। আপনারা 125cc চালাইলো, যে 125cc বাইকে মাইলেজ দেওয়ার কথা 50 বা 45, সেখানে আপনি মাইলেজ পাবেন হচ্ছে 35। কারণ স্পিডিং ধাপধুপ টান উঠাইলে কোনো বাইকে মাইলেজ দেয় না, এটা হোক যে কোনো কম সিসির বাইক হোক বা 20 সিসির বাইক হোক, আপনি কোনো দিনও সেই বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন না। সো আমি এটা মানি। আর আপনারা যদি ক্লাচ ছাড়া অলওয়েজ বাইকটা চালাতে থাকেন, মানে ক্লাচ ধরবেন না কোনো রকম, তাহলে দেখা যাবে আর একটু বেশি ভালো মাইলেজ আপনারা পেতে যাচ্ছেন। সো আপনারা এই টোটাল বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনারা প্রথমত ক্লাচ ছাড়া ব্রেক তো অবশ্যই করবেন, ক্লাচটা কম ধরবেন যত সম্ভব, ইমার্জেন্সি ক্ষেত্রে ছাড়া। আর অবশ্যই আপনারা এই 5 থেকে 6000 RPM এর ভিতরে বাইকটা ইউজ করবেন। 150cc বাইকের ভিতরে, 160cc বাইক ভিতরে যেগুলো আমরা বাইক আছে, এগুলোর মধ্যে যদি আমরা 5 থেকে 6000 RPM এর ভিতরে চালাই, 5000 খুব কম হয়ে যায়, ধরেন 6000, 5000 দেখেন আমার এখন 5000 উঠেনি, এখন ওঠে নাই, 60-এ চলতেছে, মানে অনেক। কিন্তু ভাই যেখানে আমাদের রোড পারমিশন হচ্ছে হাইওয়েতে 80-80, সো আমাদের অবশ্যই উচিত যে রোড পারমিটটা মেনে চলা।
অনেক সময় দেখা যায় যে মানে কিছু কিছু ক্ষেত্রে তো করা যায় না, কিছু কিছু হাইওয়ে আছে যেগুলোতে আসলে স্পিডটা কম রাখলেও অনেক রকম ঝামেলা হয়। সো ওই জায়গাগুলো বাদে আপনারা যে কোনো জায়গায় নর্মাল 80-90-এর ভিতরেই আপনারা রাইড করার চেষ্টা করবেন। সো মানে এই বিষয়গুলো মেনটেন করলে আপনাদের জন্য ভালো হবে, অ্যান্ড লং ট্যুরের জন্য আপনার বেশ ভালো হবে। কারণ লং ট্যুর যদি আপনি ধাপধুপ স্পিডিং করেন তাহলে আপনার মাইলেজটা প্রচুর ড্রপ করবে, অ্যান্ড আপনি মানে লং ট্যুর করে মজা পাবেন না। এক কথায় লং ট্যুরে মজা হচ্ছে তখনই যখন আপনি স্পিড লিমিটের মধ্যে চালাবেন অ্যান্ড মাইলেজটা ভালো পাবেন। তো আপনারা বাইকটা চালায় মজা একটা মানে ভালো একটা মজা পাবেন। অ্যান্ড বাইকটা এমন কাঁপে কেন? এটা তো 2B-তে ছিল, এই যে এমন কাঁপতেছে। এটা কি 4B-তে ওই সমস্যাটা আছে? এই সমস্যাটা আমি আগে দেখিনি। এই দেখেন আমি এটা ছাড়লেই কাঁপতেছে কেমন জানি। আচ্ছা যাক, 4B-তে এই গুটলিগুলো কিন্তু অনেক ভালো একটা ভূমিকা পালন করে। আমি কিন্তু লাস্ট একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড এই গুটলিগুলো খুলে ফেলার পর ট্যাঙ্ক স্ল্যাপ করার কারণেও কিন্তু বাইক ব্যালেন্স না করতে পারে ফালাই দিছে, হাইওয়েতের মধ্যে ফালাই দিছে। সো আমি যতটা বুঝতে পারছি এই গুটলিগুলোর জন্য, এই গুটলিগুলো কিন্তু আপনার বাইকের ব্যালেন্সটা নষ্ট হতে দেয় না। এটা কিন্তু ভার প্রচুর ভার, এটা কিন্তু ফুল লোহার। এই যে দেখেন গুটলিগুলো। সো এটা আপনারা মানে ভুলবশত খুলবেন না ভাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা যারা খুব নর্মালি নিতেছেন তারা কিন্তু অনেক ভুল করতেছেন। আপনারা কিন্তু এই জিনিসটা খোলা থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাইকের জন্য। যে বাইকগুলোতেই দেয় সেগুলো হচ্ছে এইগুলো ব্যালেন্সের জন্য, এটা মেনলি ব্যালেন্সের জন্য কোম্পানি করে। আপনি আপনার ব্রেনের দিয়ে আপনি ভেবে আপনি খুলে ফেলতেছেন। এত বড় বড় ইঞ্জিনিয়ার যারা বাইক তৈরি করতেছে তারা কি আপনার মনে হয় শুধু শুধু এই গুটলিগুলো দিবে? তাদের কি টাকা চুলকায়? তারা জীবনে টাকা চুলকায় না। তারা অবশ্যই এই জিনিসটা দেওয়ার পিছনে অবশ্যই একটা ভালো একটা গ্রেট রিজন আছে, না হলে কোম্পানি এত টাকা খরচ করে এত হাজার হাজার বাইকের মধ্যে এগুলো লাগাইতো না। মানুষ কি পরিমাণ। তো এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। আমার কথা একটু স্ট্রিক হতে পারে, বাট আমি কিন্তু যেটা বলতেছি সেটা কিন্তু অবশ্যই রাইট। আপনারা একটু ভেবে দেখবেন যে শুধু শুধু এগুলো দেয় না কোনো বাইকে, আর এটা অবশ্যই আপনার বাইকের ব্যালেন্স ডিসব্যালেন্স হওয়া থেকে আপনাকে রক্ষা করে। সো এই জিনিসটা কোনোদিন খুলবেন না। ও আচ্ছা, যাক আমরা যে টপিকে ছিলাম ওই টপিকে আসি। আমরা টপিকে ছিলাম যে আমরা যদি লং ট্যুর করি তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা 6000 থেকে 6500 RPM-এর ভিতরে আমাদের বাইকটা চালানো, টপ গিয়ারে অবশ্যই। এখন আমি যদি 2 গিয়ারে ধাপ করে টান দিই আমি কিন্তু 10,000 RPM উঠে দেবো, সেটা অন্য সাবজেক্ট। আমি টপ গিয়ারের কথা বলতেছি। যখনই টপ গিয়ারে যাবেন তখন অবশ্যই 6000 থেকে 7000 RPM-এর ভিতরে থাকবেন, তাহলে আপনি মোটামুটি একটা আপনি স্পিডে তুলতে পারবেন অ্যান্ড আপনি ভালোভাবে রাইড করতে পারবেন। আপনি স্পিড যদি 6500 RPM-এ আপনি 80 তুলতে পারবেন। ধরুন আমি যে এখন দেখাচ্ছি, আমার এখন ধরেন আমি 6500 RPM-এর ভিতরে আমি কিভাবে আমি 80 তুলবো দেখেন। আমি এখন 60, 65, 70 73, 6000 RPM-এ এই 80, 82, 6500 RPM-এ 84, 85। আমার 85 দরকার নেই, আমি 80-র ভিতরে আনার চেষ্টা করবো। এই দেখেন, কারণ আমার রোড পারমিশন হচ্ছে 80, আমি 80-র উপর তা যাইতে পারবো না। সো আমি এই যে 75 আছে, 74 আছে, 73 আছে, যে আমি 6000 RPM আমার অনায়াসে আমি দেখা যায় যে 70 ইজিলি আমি থাকতে পারি। সো আমার লং ট্যুরে এত বেশি দরকার নেই, আমার যতটুকু দরকার আমি ততটুকু তুলতে পারতেছি। সো আমার মনে হয় যে লং ট্যুরের জন্য আর বাংলাদেশে বাইক চালানোর জন্য মানে 70-80 এনাফ, মানে এর বেশি আসলে প্রয়োজন নেই। মানে যারা মনে করেন যে প্রয়োজন, রেডি পিক আপটা প্রয়োজন হচ্ছে ধাপ করে একটা ওভারটেকিংয়ের সময়। 100 তোলার আমি কোনো দরকারই দেখি না। যদি একদমই খালি পড়ে তখন দেখা যায় 85-90 উঠালে সমস্যা নেই, বাট আপনি একদম লং ট্যুর টপ স্পিড উঠায় কেউ লং ট্যুর করে না ভাই। লং ট্যুরটা হচ্ছে রিল্যাক্সেশন অ্যান্ড সব কিছু মেনটেন করে চালানো। আপনি যখন একটা ভালো রাইডারের সাথে যাবেন, সেই রাইডারটা কোনো দিনও আপনাকে টপ স্পিড উঠায় লং ট্যুরে নেবে না। আপনি একটা ভালো গ্রুপের সাথে যান, যে কোনো একটা ভালো গ্রুপ দেখেন, তারা অবশ্যই একটা মেনটেনেন্সের মধ্যে চালায় বাইক। সো আপনি যদি ভালো কোনো গ্রুপের সাথে যান তাহলেই আপনি শিখতে পারবেন প্রপার বিষয়টা। আপনি যদি উল্টাপাল্টা কারোর সাথে যান, নিজেদের সাথে যান, তাহলে কিন্তু ভাই আপনি বুঝতে পারবেন না। সো আশা করি বুঝতে পারছেন কথাটা, মানে লং ট্যুরে আমরা কীভাবে যাব। অ্যান্ড লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই বাইকের হালকা কিছু চেক আপ করবেন। অ্যান্ড লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই আপনারা, অনেকে আছে লং ট্যুরে যাওয়ার আগে হচ্ছে ব্রেক প্যাডস অ্যান্ড হচ্ছে দেখা যায় যে ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে যে আমি লং ট্যুরে যাচ্ছি ব্রেক প্যাড চেঞ্জ করে যাবো। একটাই সবসময় মনে রাখবেন, লং ট্যুরে একটা জিনিস যখন আপনি নতুন ইউজ করেন তখন ওই জিনিসটা কিন্তু ইনস্টল করার পরে ওইটা আপনার বাইকের সাথে অ্যাডজাস্ট হইতে কিছু সময় হয়। এখন আপনি যদি সাথে সাথে বাইকের ব্রেক প্যাড ইনস্টল করে ওইটা দিয়ে ইনস্ট্যান্ট চালান, আপনার কিন্তু ব্রেক প্রপারলি হবে না। আপনার ব্রেক দেখবেন ধরতেছে না এমন হবে। সো এটা কিন্তু আপনার জন্য বেশ রিস্কি, আর ওটা আপনার ক্ষতির একটা কারণ হতে পারে। দেখা যাবে যে আপনার লং ট্যুরে একটা ইমার্জেন্সি ব্রেক করতে যাচ্ছেন, আপনার ব্রেক হচ্ছে না, আপনি অনেক জোরে চেপে ধরে আছেন, বাট আপনার ব্রেক লাগতেছে না। এটার কারণ হচ্ছে ওইটাই আপনার বাইকের সাথে ওই ব্রেক প্যাডটা অ্যাডজাস্ট হয়নি, ওটা অ্যাডজাস্ট হতে একটু ক্ষয় হয়ে
ওই জিনিসটার সাথে মিলতে একটু টাইম লাগে, যে টাইমটা আপনার দিতে হবে 1 বা 2 দিন বা 3 দিন আপনার একটু রাইড করতে হবে। সো আপনারা যারা অবশ্যই লং ট্যুরে যাবেন তারা লং ট্যুরে যাওয়া 2 থেকে 3 দিন আগে আপনারা ওটা ইনস্টল করে ওটা ইউজ করবেন, যাতে ওটা বাইকের সাথে অ্যাডজাস্ট হয়। বাইকের সাথে অ্যাডজাস্ট না হলে কিন্তু এটা আপনার জন্য চরমভাবে ক্ষতিকর হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন, মানে লং ট্যুরে যাওয়ার দিনই কোনো কিছু চেঞ্জ করবেন না, যাওয়ার দিনই কোনো রকম গিয়ার্স কিনবেন না, গিয়ার্সগুলো আগে থেকে ইনস্টল করবেন যাতে করে আপনি ওটার সাথে অভ্যস্ত হতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন আমার বিষয়গুলো, আমি যেগুলো বলছি। যাক, পাও শুকায় গেছে আপনার সাথে কথা বলতে বলতে, ওখানে যে ভিজা ছিল, ভিজার কারণে আর কি পা ভিজে ছিল ফুল, পরে যে এখন ফুল শুকায় গেছে, এখন পায়ে আর কোনো রকম মানে পানি লাগতেছে না, মানে বাতাসের কারণে, বাতাসের ফ্লোর কারণে শুকায় গেছে। যাক, আশা করি বুঝতে পারছেন আমি যেটা বুঝাইছি, মানে লং ট্যুরে অবশ্যই আপনারা গিয়ার্সগুলো অবশ্যই ইউজ করবেন, বাট আর যেগুলো বাইকে ইনস্টল করবেন অবশ্যই ওগুলো আপনি 2-3 দিন আগে থেকে ইনস্টল করবেন, যাতে করে আপনার বাইকের কোনো রকম ত্রুটি না থাকে। সো মূলত এই ছিল মূলত ভিডিও, মানে আপনার সাথে কোনো তেমন কোনো কথা নিয়ে আসিনি আজকে নর্মালি, মানে কোনো ভিডিও করার মুডই নাই। নর্মালি আমি বের হয়েছিলাম, এখন ভাবলাম যে কাদাটা একটু আপনার সাথে দেখে, কাদা থেকে মনে পড়লো যে আপনাদের লং ট্যুরের বিষয়ে আমি লাস্ট একটা ভিডিওতে মানে কমেন্ট পাইছিলাম যে লং ট্যুরের বিষয়ে কী গিয়ার্স আমরা ইউজ করবেন, লং ট্যুরে কীভাবে যাবো সেই বিষয়ে আপনাদের সাথে জানতে চাই। সো এই বিষয়ে মূলত এই জন্য আপনাদের সাথে দেখানো ভিডিওটা, তাছাড়া আর কিছুই না। সো আশা করি বুঝতে পারছেন। তো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে এবং এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন যদি আপনারা গেইন করে থাকেন এবং আপনাদের জন্য যদি কোনো রকম হেল্প হয়ে থাকে আমার এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.